আছেন একাত্তরে, চলছে একাত্তর সকাল। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিরতির আগে বলেই গিয়েছিলাম যে পাঠান নিয়ে কথা বলবো। নানান জল্পনা কল্পনা, অনেকবার তারিখ অদল বদল হওয়া এবং শেষ পর্যন্ত পাঠান মুক্তি পাচ্ছে। আর শুধু মুক্তি পাচ্ছে তেমনটি নয়, বাংলাদেশের হলে প্রতিদিন পাঠানের শো থাকছে প্রায় 200-র কাছাকাছি। তো আমরা এই বিষয় নিয়ে কথা বলতে চাই, এটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য কতখানি আসলে সুফল নিয়ে আসবে। আজকে মূলত সেটি আলোচনা করব। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে। শুভ সকাল, স্বাগত জানাচ্ছি আপনাকে একাত্তর সকালে। পাঠান ছবিটির মুক্তি বা বলিউডের ছবি মুক্তি, মূল কথা সেটি নিয়ে লম্বা সময় ধরে অনেক টানা হেঁচড়া গিয়েছে এবং তারিখ অনেকবার পরিবর্তন হয়েছে। সেন্সর বোর্ডে হাত হয়ে তারপর আসতে হবে ছবিটি, আবার ঈদের ছবি যেন ভালো ব্যবসা করতে পারে সেই জন্যও তারিখ পরিবর্তন হয়েছে। নানান ধরনের টানাপোড়েন আসলে গিয়েছে। এখন এই যে পাঠান মুক্তি পেতে যাচ্ছে, চলচ্চিত্র প্রদর্শক সমিতির এটা নিয়ে মতামত কি? মানে এটি আসলে কতখানি ভালো ফলাফল নিয়ে আসবে বলে মনে হচ্ছে? দেখুন, একাত্তর টেলিভিশনকে আমরা শুভ সকাল জানাচ্ছি। এই পাঠান বলেন, আমাদের সিনেমা হল মালিকদের পক্ষ থেকে আমরা যে দাবিগুলি করেছিলাম সে দাবির মধ্যে পাঠান ছবি আমরা ঈদের আগে মুক্তি পাওয়ার কথা ছিল। হয়তোবা অনেক চড়াই উত্তর পার করে পাঠানের যারা এনেছে হল মালিক পক্ষ থেকে তাদেরকে আমরা সহযোগিতা করছি। পাঠান 12 তারিখে রিলিজ করছে। আশা করছি আমরা যে 12 তারিখে পাঠান ছবিটা যে কটা সিনেমা হলে মুক্তি পাক সবকিছু দর্শকরা দেখুক, এবং আশা করছি আমরা দর্শকরা নতুন কিছু দেখার জন্য সিনেমা হলে যাবে। সিনেমা হলে দেখে তারা বাংলাদেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি বাংলাদেশে হলগুলোতে দর্শকরা দেখবে এই আশা করছি। পাশাপাশি বলবো, খুব বেশি হলের পরিবেশ আবারও ভালো হবে এবং দর্শক হলমুখী হওয়ার মানে একটা প্র্যাকটিসের মধ্যে হয়তো আসবে। তাতে না, আমরা তো আমরা যে ঈদে 8টি ছবি রিলিজ পেয়েছে তাদের প্রতি সম্মান দেখে আমাদের 19 সংগঠনের কাছে তারা দরখাস্ত করেছে। 19 সংগঠন সবাই আলোচনার মাধ্যমে সময় দেবার জন্য আমাদেরকে। দর্শক, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বলের সাথে কথা বললাম নানা বিষয় নিয়ে। আর দিনভর খবরের জন্য, সংবাদের জন্য আপনারা নিশ্চয়ই থাকবেন একাত্তরের সাথে। ভালো থাকবেন সবাই, শুভ সকাল।